আসসালামু আলাইকুম। আমরা একটি গল্প জানব। বর্ণিত আছে, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে একদিন জিজ্ঞেস করলেন যে, হে আমার মালিক, হে আমার রব, আমার অনুসারীদের মধ্যে সবচেয়ে বড় পাপী কে? আল্লাহ উত্তরে দিলেন, যে ব্যক্তি সর্বপ্রথম এই রাস্তা দিয়ে অতিক্রম করবে সেই তোমার অনুসারীদের মধ্যে সবচেয়ে বড় পাপী। আল্লাহর কথা অনুযায়ী মুসা আলাইহিস সালাম বসে দেখছেন, কিছুক্ষণ পর এক ব্যক্তি ছোট ছেলেকে সঙ্গে নিয়ে আসলো, রাস্তা দিয়ে অতিক্রম করছে। মুসা আলাইহিস সালাম বুঝে ফেললেন এই লোকটি সেই বড় পাপী। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, হে আল্লাহ, হে আমার মালিক, এখন আমাকে সবচেয়ে বেশি নেককার মানুষকে সেটিকে একটু দেখান। আল্লাহ উত্তর দিলেন, সূর্য ডুবার সাথে সাথে যে লোকটি তোমার পূর্বস্থান দিয়ে চলে যাবে, অর্থাৎ তুমি যেখানে সকালে যেখান দিয়ে বলছিলাম সেখান দিয়ে সে চলে যাবে, সূর্য ডুবার সাথে সাথেই সে সবচেয়ে বেশি গুনাহগার, নেককার। হযরত মুসা আলাইহিস সালাম সেখানে অপেক্ষা করলেন এবং একটি লোক আসলো। আসার পরে দেখলেন তো সেই লোকই। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ, বুঝতে পারলাম না, সে তো সবচেয়ে বেশি নেককার ছিল, গুনাহগার ছিল, এখন আবার সে নেককার হলো কেমনে? একই লোক সবচেয়ে বেশি গুনাহগার আবার সবচেয়ে বেশি নেককার হয় কেমনে? হতভম্ব হয়ে গেলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে, হে মুসা, জানো তুমি এই ছেলেটি ওখানে জঙ্গলে গিয়েছিল তার ছেলেকে নিয়ে, এই লোকটি। তখন তার ছেলে তাকে জিজ্ঞেস করলো যে, আব্বা, এই জঙ্গল কত বড়? বাবা উত্তর দিলেন, অনেক বড় বাবা। তো ছেলে বললো তো তার বাবাকে, আচ্ছা বাবা, জঙ্গল থেকে কি কোনো বড় কিছু আছে? তখন বাবা বললেন, হ্যাঁ বাবা, ওই যে উঁচু উঁচু পাহাড়গুলো, আকাশ চুই চুই, সেগুলো জঙ্গল থেকে অনেক বড়। ছেলে আবার জিজ্ঞেস করলো যে, পাহাড় থেকে কি আর বড় কিছু আছে বাবা? তার বাবা বলল, আছে, এই আকাশ, এটা পাহাড় থেকেও বড়। ছেলে আবার যে প্রশ্ন করলো যে, আব্বা, এই আকাশ থেকে কি আর কোনো কিছু বড় আছে? হ্যাঁ, এর চেয়ে বড় কিছু নেই। তখন বাবা চিৎকার দিয়ে কান্না করে বলল, শোনো, এর চেয়ে বড় হচ্ছে আমার পাপ, আমার পাপ, আমার গুনাহ। বলল, এর চেয়ে, আপনার গুনার চেয়ে আর বড় কিছু আছে? তখন সে বলল যে, আমার আল্লাহর রহমত আমার গুনার থেকেও বড়। হে মুসা, এই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এতই পছন্দ হয়েছে যে সবচেয়ে পাপী ব্যক্তিকে সবচেয়ে নেককার ব্যক্তি বানিয়ে দিয়েছি। মনে রেখো, আমার শাস্তির হাত থেকে ক্ষমার হাত বহু গুণ বড়। হে আল্লাহ, আমাদের সকলকে তুমি ক্ষমা করে দাও, আমিন। আসসালামু আলাইকুম।